গোপন তথ্য পে স্কেল বিরোধী বক্তব্যের পূর্বে জ্বালানি উপদেষ্টার সাথে তারেক রহমানের ১ ঘণ্টার ফোন কল ফাঁস। তো দর্শক, নবম পে স্কেলের আজকে সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল নিয়ে দীর্ঘদিনের প্রত্যাশার মধ্যে হঠাৎ করেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গন। গতকাল জ্বালানি উপদেষ্টার দেওয়া এক বক্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্যে বলেন, বর্তমান সরকার পে স্কেল দেবে না, নতুন সরকার চাইলে নির্বাচন শেষে বিষয়টি বিবেচনা করতে পারে। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরপরই সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক দপ্তরে অসন্তোষ প্রকাশ পায় এবং আন্দোলন ও কর্মবিরতির প্রস্তুতির কথাও সামনে আসতে শুরু করে। জ্বালানি উপদেষ্টার এ আকস্মিক বক্তব্যে শুধু কর্মচারীরাই নন, বরং অর্থ মন্ত্রণালয়, পে কমিশন, সংশ্লিষ্ট মহল এবং উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য বিস্মিত হয়েছেন বলে জানা গেছে। কারণ এর আগ পর্যন্ত সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে পে স্কেল বাস্তবে নিয়ে আশাবাদী বক্তব্যই দেওয়া হচ্ছিল। হঠাৎ করে এমন অবস্থান পরিবর্তনের পেছনের কী কারণ, তা নিয়েই শুরু হয় জল্পনা। এর মধ্যে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর দাবি। বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে, পে স্কেল বিরোধী এই বক্তব্য দেওয়ার আগে জ্বালানি উপদেষ্টার সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রায় ১ ঘণ্টাব্যাপী একটি ফোন আলাপ হয়। অভিযোগ উঠেছে, ওই ফোন আলাপে পে স্কেল যেন নির্বাচনের আগে কোনোভাবেই না দেওয়া হয় সে বিষয়ে সতর্ক থাকতে জ্বালানি উপদেষ্টাকে পরামর্শ বা নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পে স্কেলকে আলোচনার মধ্যে রাখার জন্য এমন বক্তব্য দিতে বলা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সূত্রের দাবি অনুযায়ী ওই কথোপকথনে পে স্কেল ইস্যুকে নির্বাচন কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে ব্যবহারের প্রসঙ্গ উঠে আসে। অভিযোগ রয়েছে, তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়, পিএনপি ক্ষমতায় এলে পরিবার ভাতা, বেকার ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করার কথা প্রচারে আনা হবে। তবে পে স্কেল নিয়ে স্পষ্ট অঙ্গীকার তিনি দেবে। ক্ষমতায় আসার জন্য এই কৌশলের লক্ষ্য হল পে স্কেল প্রশ্নে বর্তমান সরকারকে চাপের মুখে ফেলে রাখা এবং বিষয়টিকে রাজনৈতিক বিতর্ক হিসেবে টিকিয়ে রাখা ক্ষমতায় আসার জন্য। তো দর্শক, এই অভিযোগ সামনে আসার পর সরকারি কর্মচারীদের ক্ষোভ আরও তীব্র হয়েছে। কর্মচারী নেতাদের একাংশ বলছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পে স্কেল এখন সময়ের দাবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় এবং দীর্ঘদিন ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকার কারণে কর্মচারীরা চরম চাপের মধ্যে আছেন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে পে স্কেল বিলম্বিত করা হলে তার দায় সরকারকেই নিতে হবে। কারণ পে স্কেল নিয়ে সরকারের ভেতরে ও বাইরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, জ্বালানি উপদেষ্টার বক্তব্য তা এক ধাক্কায় ভেঙে দিয়েছে। বিশ্লেষকদের মতে, পে স্কেল ইস্যু এখন আর কেবল প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সরকারি রাজনৈতিক হিসাব নিকাশের অংশ হয়ে উঠেছে। এদিকে জ্বালানি উপদেষ্টার পে স্কেল অন্ধের ঘোষণার সত্যতা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হওয়ায় তারা এখন সরাসরি অর্থোপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পে স্কেল সম্পর্কে দাবি করেছেন। তো দর্শক, কর্মচারী প্রতিনিধিদের ভাষ্য, পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের ভেতরে ভিন্ন ভিন্ন বক্তব্য প্রশাসনে অস্থিরতা সৃষ্টি করছে এবং পাঠ পর্যায়ে কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। তারা জানতে চান, জ্বালানি উপদেষ্টার বক্তব্যটি সরকারের চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত কিনা, নাকি এটি ব্যক্তিগত মতামত মাত্র। কর্মচারীদের দাবি, অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের অবস্থান কী এবং প্রধান উপদেষ্টার নির্দেশনা কী তা পরিষ্কারভাবে জানানো না হলে আন্দোলন ও কর্মবিরতির কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বর্তমান প্রেক্ষাপটে সরকারি কর্মচারীরা যেখানে দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবি তুলছেন, সেখানে রাজনৈতিক কৌশল ও নির্বাচনকে সামনে রেখে বিষয়টি বিলম্বিত হলে পরিস্থিতি আরও অস্থির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্দোলন ও কর্মবিরতির প্রস্তুতির খবর ইতিমধ্যেই সরকারের জন্য নতুন চাপ তৈরি করেছে। সব মিলিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্য, তার পেছনের কারণ নিয়ে ওঠা অভিযোগ এবং পে স্কেলকে কেন্দ্র করে রাজনৈতিক কৌশলের আলোচনা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে যাচ্ছে। পে স্কেল এখন প্রয়োজন, কিন্তু রাজনীতি সেই প্রয়োজনকে বিলম্বিত করছে এমন অভিযোগেই ধীরে ধীরে জন আলোচনার কেন্দ্রে চলে এসেছে পে স্কেল। তো দর্শক, পে স্কেল বাস্তবায়ন এবং রিপোর্ট খসড়া বাস্তবায়ন, প্রজ্ঞাপন জারি, গ্যাজেট সম্পর্কিত সকল আপডেট জানাবো। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।